18 জুন থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বর্ষাকালীন অধিবেশনের আগে আজকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক। বাদল অধিবেশনের আগে আজকে বিধানসভাতে সর্বদলীয় বৈঠক রয়েছে। 18 জুন থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন, তবে তার আগে সর্বদলীয় বৈঠক রয়েছে। বাদল অধিবেশনের আগে আজকে বিধানসভাতে রয়েছে সর্বদলীয় বৈঠক। 18 জুন থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বর্ষাকালীন এই অধিবেশনের আগে আজ বিধানসভাতে সর্বদলীয় বৈঠক রয়েছে। বিধানসভাতে সর্বদলীয় বৈঠক। বাদল অধিবেশনের আগে আজকে বিধানসভাতে সর্বদলীয় বৈঠক। 18 জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন এবং বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্পিকারের ডাকে বিধানসভাতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাজেট অধিবেশন চলাকালীন যাতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি না হয় এবং বিরোধী দলের ভূমিকা কেমন হবে তা নিয়ে মূলত আলোচনা এই বৈঠকে। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, কারা কারা এই বৈঠকে অংশ নিতে চলেছেন এবং মূলত কোন বিষয়গুলি আজকের এই বৈঠকে আলোচনা হবে? দেখো তাজমিনা, যেহেতু 18 তারিখ থেকে বিধানসভার স্বল্পকালীন বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেটাকে এক কথায় বর্ষাকালীন অধিবেশন বলে, কারণ ভারতীয় জনতা পার্টির যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তারপরে প্রথম তাদের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগের সরকারের সময় ভোট অন অ্যাকাউন্ট তিনি প্রকাশ করেছিলেন এবং তার সময় শেষ হচ্ছে। সেই জায়গাতেই রাজ্য বাজেট আগামী 20 তারিখে পেশ হবে। সেই জায়গাতেই 18 তারিখ শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন এবং আজকে বিধানসভায় সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং নতুন তৃণমূল, তারা কিন্তু তাদের সঙ্গে বৈঠক করবেন বিধানসভার স্পিকার রতীন্দ্র বসু। সেখানে বিজেপির পরিষদীয় দলের নেতারা উপস্থিত থাকবেন। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সরকারের যে বাজেট, সে বাজেট কেমন হয়, বাজেট জনমুখী হয় নাকি বাজেটটা কিভাবে তৈরি করা হয় এবং নতুন কোনো বাজেটে ঘোষণা রয়েছে কিনা তা কিন্তু জানা যাবে। তবে আজকে দুপুর 2টোর সময় সর্বদলীয় বৈঠক, সমস্ত রাজনৈতিক দলই সেখানে উপস্থিত থাকবেন এবং বিধানসভাকে ভালোভাবে চালানোর জন্য বিধানসভার স্পিকার রতীন্দ্র বসু তিনি হয়তো একটা বার্তা দেবেন। সেই দিক থেকে বিধানসভার বাজেট অধিবেশন কিভাবে চলবে, সত্যি কি সুষ্ঠুভাবে চলবে, কারণ যে অস্বস্তিকর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের দুটি বিভাজন হয়েছে, মমতাপন্থী আসল তৃণমূল কংগ্রেস এবং নতুন তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে বিভাজন কি হবে এবং বিরোধী দলনেতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আদালতে বিষয়টি গড়িয়েছে। সেই জায়গাতে এবারের বাজেট অধিবেশন কিন্তু অত্যন্ত লক্ষণীয় হতে চলেছে। ধন্যবাদ দেবজ্যোতি দা। 18 জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভার বাজেট অধিবেশন, তবে তার আগে আজকে সর্বদলীয় বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে বিরোধী দলের ভূমিকা কেমন হবে তা নিয়ে মূলত আলোচনা হতে পারে এবং এই বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন সেদিকে অবশ্যই নজর থাকবে এবং নতুন সরকার গঠনের পর বাজেট কেমন হবে সেদিকে অবশ্যই নজর থাকবে।